আশা করি সবাই ভালো আছেন। ভয়ঙ্কর একটি জিনের গল্প নিয়ে হাজির হলাম। আমি এনামুল ইসলাম। শহর থেকে আসা সেই কবিরাজ যখন আব্দুর রহিমের বাড়িতে পা রাখেন, তখনই শুরু হয় জিনের অদ্ভুত কাহিনী, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই কবিরাজ মেয়েটির উপরে জিন হাজির করার জন্য প্রস্তুতি নেই, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় মেয়েটির উপরে একটি জিন এসে হাজির হয়। জিন এসে হাজির হওয়ার পর থেকেই কবিরাজের সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে। কবিরাজ জিজ্ঞেস করে, তুই এখানে কেন এসেছিস আর এই মেয়েটিকে কেন ধরেছিস? তুই এখান থেকে চলে যাবি, এখান থেকে চলে যা, আমি বলছি এখান থেকে চলে যা। জিনটি চিৎকার করে বলেন, না, আমি এখান থেকে যাব না, প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। কবিরাজ বলে ওঠেন, কিসের তোর প্রতিশোধ? বল বল বলছি। ওখানে শুরু হয় জিনের সেই প্রতিশোধের কথা। আজ থেকে 25 বছর আগের কথা। চেয়ারম্যান সাহেব এলাকার ভেতর জুলুম করে বেড়াতো, কিন্তু শেফালির নামে একটি মেয়েকে সে ভালোবাসতো, কিন্তু মেয়েটি তাকে ভালোবাসতো না। কিন্তু চেয়ারম্যান সাহেব জোর জবরদস্তি করে মেয়েটিকে জঙ্গলের ভিতরে এনে মেরে ফেলে। তখন থেকে শুরু হয় মেয়েটি জিনে পরিণত। এই কথা বলে জিনটি এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কবিরাজ ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে যান আর রহমান সাহেবকে বলেন, তুমি ভয় পেও না, আমি এই মেয়ের চিকিৎসা করেই এখান থেকে যাব। সেই দিন রাত থেকে শুরু হয় চেয়ারম্যান সাহেবের উপর জিনের ভয়ঙ্কর আক্রমণ। গ্রামের সবার সামনে দিয়ে চেয়ারম্যান সাহেবকে উল্টো করে ঝুলিয়ে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় সেই ভয়ঙ্কর পুকুর পাড়ে। সেই ভয়ঙ্কর পুকুরের কাদায় চেয়ারম্যান সাহেবকে উল্টো করে ঝুলিয়ে সেইখানেই তাকে পুঁতে ফেলে। কিন্তু চেয়ারম্যান সাহেবের কষ্ট দেখে জিনটির একটু মায়ায় পড়ে যায়, আর এইদিকে চেয়ারম্যান সাহেবকে উপরে তুলে পুকুরের পাড়ে নিয়ে চেয়ারম্যান সাহেবকে ছুঁড়ে ফেলে দেয়। সেইখানে জিনটি দাঁড়িয়ে অভিশাপ দিতে দিতে জিনটি এখান থেকে চিরতরে চলে যায়। সেদিন সকাল হতেই চেয়ারম্যান সাহেব ও আব্দুর রহিমের মেয়েকে পুকুরের পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সেই দিন রাত চেয়ারম্যান সাহেব প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।